2030 সালের মধ্যে সোলার পাওয়ারের মাধ্যমে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি বলেন, সৌর বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে বেসরকারি প্রতিষ্ঠানকে জমি অধিগ্রহণ করে দেবে সরকার। এজন্য করা হবে নীতিমালা ও আইন। বড় পরিসরের এ উদ্যোগের ফলে সোলার বিদ্যুৎ উৎপাদন সামগ্রীতে শুল্ক কমানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া 16 বছর পর আবারও 7 নভেম্বরকে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ক নীতিমালায় অন্তর্ভুক্ত করে সেদিন সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি 6 জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস ঘোষণারও নীতিগত সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিপরিষদ বৈঠকে। তবে সেদিন থাকছে না কোনো সরকারি ছুটি। 2030 সালের ভিতরে সরকার শুধুমাত্র সোলার পাওয়ার দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটা পরিকল্পনা গ্রহণ করেছে। এর জন্যে একটা সরকারি যে সমস্ত জমি আছে সেগুলো ব্যবহার করা হবে। প্রাইভেট উদ্যোক্তারা যদি চান তারাও এর ভিতরে যোগদান করতে পারেন এবং বেসরকারি উদ্যোক্তারা এর ভিতরে কাজ করতে পারবেন। 7 নভেম্বরকে পূর্বের মতো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করা। এটি একটি ক শ্রেণীভুক্ত দিবস হবে।